আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আমার ভাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি ভিডিওতে তুলে ধরবো হেদায়েতের রহস্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। হেদায়েতের রহস্য। অল্প তুষ্টি ও সুখ এমন নিয়ামত যা শুধু তাদের দান করা হয় যারা সরল সোজা পথ অনুসরণ করে। রাসূলুল্লাহ আমাদের এই পথের এক প্রান্তে রেখে গেছেন, এর অপর প্রান্তে রয়েছে জান্নাত সমূহ, এবং অবশ্যই আমি তাদের এক সরল সঠিক পথে পরিচালিত করেছি। সুখ বলতে আমরা বুঝি যখন কেউ সরল সঠিক পথে পরিচালিত থাকে, যদিও পথে সে সকষ্টাপন্ন হয়, তবু সেই একটি সুখের সমাপ্তি ও জান্নাতে ভবিষ্যৎ আশার প্রতি দূর বিশ্বাস রাখে। ফলে সে এমন এক নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শয়তানের কুমন্ত্রণা কে নিয়ে নিরাপদ দিছিলেন, এবং যার কথা মানব জাতির জন্য দলিত। প্রতিটি মানুষের জন্য একের পর এক বহু ফেরেশতা রয়েছে। তারা আল্লাহর আদেশে তাকে তার সমতের দিক থেকে ও তার পেছনের দিক থেকে রক্ষণাবেক্ষণ করেছে। এ হলো আল্লাহর হেদায়ত তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে সঠিক পথ প্রার্থনা করেছেন। দুটি পথে আছে, একটি স্বরূপ, অপরটি বাস্তব। প্রথমটি ঈমানের পথ, মাত্র পৃথিবীর উপর দিয়ে রয়ে গেছে, যে পৃথিবীর লোভে ও আশায় ভরপুর। দ্বিতীয় পথটি আখিরাতের জাহান্নামের উপর দিয়ে বয়ে গেছে। জান্নাতে যেতে হলে প্রত্যেকটি এর উপর দিয়ে যেতে হবে। যে এটা পার হতে পারবে না, সে জাহান্নামে ভরে ডুবে যাবে। এই পথ কাটাই ভরা। যে ব্যক্তি পৃথিবীতে ঈমানের পথে চলিত হবে, সেই পরকালের পথ নিরাপদে পথ অতিক্রমের গতি হবে। জেনে রাখুন, যদি কেউ সরল সঠিক পথে পরিচালিত হয়, ধন্য হয়, তবে তার নিশ্চয়তা ও দীর্ঘতার অতি দ্রুত দূর হয়ে যাবে। এই হচ্ছে হেদায়েতের রহস্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তীতে আমি আরও সুন্দর ভিডিও নিয়ে আসব। আল্লাহ হাফিজ।